দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয়ের অভিনীত জীবনের শেষ সিনেমা জন নয়াগান নিয়ে ধানা বেঁধেছে চরম উত্তেজনা ও অনিশ্চয়তা। আগামীকাল ৯ জানুয়ারি বিশ্বজুড়ে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে মেলেনি প্রয়োজনীয় ছাড়পত্র। এই জটিলতা নিরসনে শেষ মুহূর্তে আদালতের দ্বারস্থ হয়েছেন নির্মাতারা। সিনেমাটি সিবিএফসিতে জমা দেওয়ার পর শুরুতেই কিছু দৃশ্য কাটছাটের শর্তে ছাড়পত্র দেওয়ার কথা ছিল, কিন্তু নাটকীয়ভাবে সেই প্রক্রিয়া স্থগিত করে নতুন একটি রিভিউ কমিটির কাছে পাঠানো হয়। সিবিএফসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেন প্রযোজনা সংস্থা। আজ শুনানিতে বিচারপতি সিবিএফসির কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, সেন্সর বোর্ড কেন তাদের সিদ্ধান্ত বদলের বিষয়টি নির্মাতাদের আগে জানায়নি। প্রযোজকদের পক্ষে আইনজীবী জানান, পরীক্ষণ কমিটির ৫ সদস্যের মধ্যে ৪ জনই ছাড়পত্রের পক্ষে থাকা সত্ত্বেও মাত্র একজনের আপত্তিতে পুরো সিনেমাটি আটকে দেওয়া হয়েছে, যা আইনসম্মত নয়। সিনেমাটি মুক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিপুল পরিমাণ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। নির্মাতাদের দাবি, মুক্তির ঠিক আগ মুহূর্তে সিনেমাটি আটকে যাওয়ায় প্রযোজনা সংস্থা প্রায় ৫০০ কোটি রুপির আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। সিবিএফসি সিনেমাটোগ্রাফ রুল সঠিকভাবে মানছে না বলে আদালতে অভিযোগ তোলা হয়। থালাপতি বিজয়ের সক্রিয় রাজনীতিতে যোগদানের ঘোষণার পর এটিই তার শেষ সিনেমা। তাই চলচ্চিত্র মহলের অনেকেরই ধারণা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়েই কি ইচ্ছাকৃতভাবে সিনেমাটি মুক্তির বাধা সৃষ্টি করা হচ্ছে। যদিও সিবিএফসি এই অভিযোগ অস্বীকার করে একে প্রক্রিয়াগত ত্রুটি হিসেবে দাবি করেছে। মাদ্রাজ হাইকোর্ট উভয় পক্ষের বক্তব্য শুনে রায় সংরক্ষিত রেখেছেন। ধারণা করা হচ্ছে আগামী ৯ জানুয়ারি সকালে অর্থাৎ সিনেমা মুক্তির নির্ধারিত সময়ে জানা যাবে এর ভাগ্য। থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমাটি বড় পর্দায় দেখার জন্য এখন কোটি কোটি ভক্তের নজর আদালতের রায়ের দিকে।